আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফার্মার্স হানি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন ফার্মার্স মৌখামারে অবস্থান করতেছি। ফার্মার্স মৌখামারটা এখন আমাদের একটা সরিষা ক্ষেতের পাশে, কারণ সরিষার মাঠ থেকে আমাদের ফার্মার্স মৌখামারে মধু সংগ্রহ করে মধু সংগ্রহ করার প্রক্রিয়াটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা মাঠে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বক্স আছে, সেই বক্সগুলোর ভিতর থেকেই মধু সংগ্রহ করা হয়। তাহলে এখন চলেন আমরা দেখব কিভাবে মধু সংগ্রহ করা হয়। দেখার জন্য একটু প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতিটা নিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এটাকে মাস্ক বলা হয়। এই মাস্কটা পরে নিতে হবে, না হয়তো মাছে আক্রমণ করতে পারে। এখন আমি মাস্কটা পরে নিচ্ছি, পরে নিয়ে পরে যাব বক্সের কাছে। কিভাবে বক্সে থেকে মধুটা সংগ্রহ করা হয় আর মধুটা সংগ্রহ করার ক্ষেত্রে যে মাছি তাড়ানোর জন্য কি কি ব্যবহার করা হয়। প্রথমত আমরা দেখব এটা, এই যে দেখতেছেন এই আমার হাতে, এটাকে বলে ধোয়াদানি। এটা দিয়ে ধোয়া দিতে হয়, ধোয়া দেওয়ার পরে মাছি চলে যায়। এটা দেখছেন ব্রাশ, এই ব্রাশটা দিয়ে তখন মাছি সরাই দিতে হবে। হ্যাঁ, আমরা এখন দেখব। এই যে দেখেন একটা বক্স দেখা যাচ্ছে। দাদা, এই বক্সটার নাম কি? সুপার। এটা সুপার বক্স। হ্যাঁ, আর এটা সুপার হানি। এটা উপরের চেম্বারের নাম সুপার হানি। ওপরটা হলো সুপার হানি। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রেম, এই দেখেন কি সুন্দর মধু, কি সুন্দর দেখা যাচ্ছে মধু। এটা হলো সরিষা ফুলের মধু। হ্যাঁ, এটা আপনি ঠান্ডায় যদি রেখে দেন, শীতের দিনে রেখে দিলেই জমে যাবে, নারিকেল তেলের মতো জমে যাবে। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। দেখেন এই যে খুব ক্লোজ করে আমি একটু দেখি, এই দেখছেন এই মধুতে কোনো সন্দেহ নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে দেখেন কি সুন্দর করে মধু সংগ্রহ করে মাছি। এখন এই বক্স থেকে মধু সংগ্রহ করব, দেখি কী পরিমাণ মধু আছে। এটাতে ফ্রেম কয়টা? ফ্রেম আছে 8টা। হ্যাঁ, 8টা ফ্রেম থেকেই আমরা মধু সংগ্রহ করব। আচ্ছা, আমিও দেখি একটু চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ দর্শকে এই যে দেখেন, এই যে ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে দর্শক দেখেন, নতুন চাক যখন মাছি তৈরি করে এর কালারটা থাকে এরকম। হ্যাঁ দেখেন, আমি দেখতে পাচ্ছি কি সুন্দর দেখা যাচ্ছে মধুর ভিতরে। এই যে দেখেন এই এই অংশটুকু শুধু মধু, আর এই ভিতরে যে নিচের অংশটুকু, এটাতে শুধু মাছির ডিম এবং মাছি যে বাচ্চাগুলো হয়, সে বাচ্চাগুলো এই নিচের অংশে থাকে। দর্শক, এটা আমরা রেখে দিলাম এখন। হ্যাঁ রাখেন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন হানি চেম্বার নামে একটা বক্স আছে। সেই বক্সের ভিতরে কীভাবে মধুটা সংগ্রহ করা হয় সেটা আমরা এখন দেখবো। একটু খেয়াল করি সবাই, যে মাছি কীভাবে সরে যায়। আমরা একটা একটা করে ফ্রেম আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, যে আপনারা দেখতেছেন যে কীভাবে ঝাড়া দিলে পড়ে যায়। হ্যাঁ, এই দেখেন আমাদের বাংলাদেশের মানুষ জানে না যে এত পরিমাণ মধু চাষ হয় আমাদের দেশে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা চাইলে এরকম একটা উদ্যোগ নিতে পারি। প্রিয় দর্শক, এখন একটু খেয়াল করবেন, আমরা হানি চেম্বার নামে একটা বক্স এখন আমরা খুলছি। এটা থেকে আমরা ফ্রেমগুলো বের করব। এখানে কোনো বাচ্চা দেয় না, এখানে শুধু মধুই পাওয়া যায়। এই বক্সটাতে কোনো রকমে কোনো বাচ্চা হবে না, শুধু মধু হবে। এটা নাম হলো হানি চেম্বার। প্রিয় দর্শক, বুঝতে পারছেন? এই যে আমরা এখন দেখি কিভাবে এটার ভিতরে বাচ্চা হয় না কেন, সেটা আমরা দেখব। প্রিয় দর্শক, এই যে দেখেন এটার ভিতরে কোনো ডিম দেওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হানি চেম্বারের একটা বক্স আছে, এই বক্সের থেকে আমরা ফ্রেমটা বের করলাম। বের করে দেখলাম যে শুধু মধু, এটাতে কোনো ডিম নাই, এর কোনো মৌমাছির কোনো বাচ্চা নাই। ঠিক আছে, শুধু আমরা মধু পাইছি। দর্শক, এই যে দেখেন কি সুন্দর করে ক্যাপ হচ্ছে। এই ক্যাপটা আমি এখন একটা ছুরি দিয়ে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার পিছনে যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের ভিতরে উঠাই দেবো। উঠানোর পরে হাওয়ার সাহায্যে বের হবে। এখন আমি মেশিনে ঢুকাই দেব। মেশিনে ঢুকানোর পরে এভাবেই তো না, এভাবে মেশিনে ঢুকাচ্ছি। ঢুকানোর পরে এই আমি সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এটাকে ঘোরাবো। এটাকে ঘোরানোর পরে হাওয়ার সাহায্যে এখান থেকে বের হয়ে আসবে। এই যে দেখেন দর্শক, কীভাবে বের করা হয় নিজেই দেখাচ্ছি। ঠিক আছে, এই ফ্রেমগুলো বের করতে হবে। হ্যাঁ, বের করে এই দেখেন একটু মধু কিন্তু এর ভিতরে নাই। হ্যাঁ, এখন আবার এই ফ্রেমটা আমরা বক্সে দিয়ে দেব। আবার মাছি
তার মতো করে মধু সংগ্রহ করবে। হ্যাঁ, নেন ভাই নেন। এই যে দর্শক, এই যে ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক মধু জমা হয়ে গেছে। এই মধুগুলা এখন আবার এই যে নিচে টেপ সিস্টেম আছে, এই টেপ দিয়ে আমরা কন্টিনে ঢেলে নেব। মেশিন থেকে এই কন্টিনের ভিতরে বের করা হয়, সে প্রক্রিয়াটা আমরা এখন দেখব। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা দেখি। হ্যাঁ, এর পরবর্তী স্টেপে যাই আমরা দেখব যে আসলে কিভাবে মধুগুলাই আমরা পর্যায়ক্রমে এখান থেকে নিয়ে আমাদের বাংলাদেশ কুটির শিল্প বেসিক মধু প্রক্রিয়াজাত প্ল্যান্ট সাভার ধামরাই অবস্থিত, সেখান থেকে প্রসেসিং হওয়ার পরে বোতলজাত করে বাজারজাত করা হচ্ছে। দর্শক, আমরা যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলোর ভিতরে মধু, এই মধুগুলো আমরা আমাদের ফার্মার্স মৌ খামার থেকে সংগ্রহ করা বিসি কর্পোরেশনের যে মধু প্রক্রিয়াজাত প্ল্যান, সেই প্ল্যানে আমরা নিয়ে আসছি। এখন এই প্ল্যানে আমরা কিভাবে মধু প্রক্রিয়াজাত করা হয় সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরবো। প্রিয় দর্শক, এখন আমরা দেখার চেষ্টা করব যে প্রথম স্টেপে কিভাবে মধুটা লিকুইড করে মেশিনে প্রথম কাজ শুরু হয়, সে ব্যাপারে আমরা একজনের সঙ্গে কথা বলবো। এখানে যিনি কর্মরত আছেন তার কাছে আমরা বিস্তারিত জানবো, তার নামটা আমরা জেনে নিয়ে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি। ভাইয়া প্লিজ আপনার নামটা একটু বলেন। আমার নাম আশরাফুল ইসলাম সবুজ, আমি এখানকার মেশিন অপারেটর। প্রথম ধাপে আমরা মধুগুলো আনার পরে মৌ চাষিরা মধুগুলো আনার পরে আমরা ওজন করে নিই। ওজন করার পরে এটা হলো লিকুইফায়ার রুম, এখানে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মধুগুলো তরল করি। মধুগুলো তরল করার পরে আমরা ওই পাশে আরেকটা রুম আছে হিটিং রুম, ওইখানে নিয়ে যাই। এখন এই যে লিকুইড মধুটা এইখানে ঢেলে দেওয়া হবে। এইখানে ঢেলে দেওয়ার পরে আমরা যে পিছনে যে পাম্প আছে, পাম্প দিয়ে আবার ওই পাশে চলে যাবে সে মধুটা। এখানে আমরা মধুগুলো ঢালার পরে আমরা এর মাধ্যমে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে যে মৌমাছিগুলো ছিল ওগুলো সব আটকে যাবে। এখানে ছাঁকনি আছে, এই ছাঁকনির মাধ্যমে সব আটকে যাবে। তারপরে আমরা পরের ধাপে ওই পাশে পাম্প আছে, পাম্পের সাহায্যে আমরা মেশিনের মধ্যে ঢেলে নেব। তো দর্শকদের একটু দেখানোর চেষ্টা করেন যে কীভাবে আসলে মধুটা পাম্পে চলে আসে। ওই পাশে যে মধু হিটিং রুমে মধুগুলো ঢালা হয়েছিল, ওই মধুগুলো আমরা এইভাবে এই ট্যাঙ্কিতে তুলে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে নেওয়ার পরে মেশিন অটোমেটিক মেশিনের কাজ মেশিন শুধু চালু করে দেবে। হ্যাঁ, এটা দিয়ে উঠতেছে। হ্যাঁ, এটা দিয়ে ওঠার পরে এই ট্যাঙ্কিতে জমা পড়বে নাকি? এই ট্যাঙ্কিতে জমা পড়ার পরে দর্শক এখন দেখেন এই যে একটা মেশিন, এই মেশিনটার সাহায্যে কী কী করা হয় আমি সবুজ ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, আমি জানার চেষ্টা করবো। সবুজ ভাই, এই মেশিনটার নাম কি আসলে? এটা হলো কুলিং মেশিন। কুলিং মেশিন সবসময় ঠান্ডা রাখে, মেইন মেশিনটা ওটা ঠান্ডা রাখে। এটা আমরা চালু করে দিই। প্রথম কাজ হচ্ছে চালু করে দেওয়া। হ্যাঁ, মধু তো নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখতে হবে। মেশিন যাতে গরম না হয়, মধু বেশি পুড়ে না যায়, তার জন্য এটা আর কি ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এটা থেকে কি এই পাইপ দিয়ে যাবে না ওদিকে? ওই জায়গায় যাবে। আচ্ছা, চলেন আমরা ওইটা দেখি। এটাই মেইন প্রসেসিং মেশিন। এটা আমরা এখন অন করে দেব। অন করে দেওয়ার পরে এই পাশে হলো সেন্সরের মাধ্যমে। হ্যাঁ, এই পাশে কি এটা অন করতে হবে? হ্যাঁ, আচ্ছা। এখানে সম্পূর্ণ নাকি ডিজিটাল পদ্ধতিতে হ্যাঁ চালু করে দিলেন? হ্যাঁ, এই যে উপরে দেখলাম আপনি এই যে ডিজিটাল পদ্ধতিতে আপনি চালু করে দিলেন। চালু করে দেওয়ার পরে এইখানে কি হয়? এইখানে আমরা একটা ক্লোজ হয়ে গেছে আর এটা ওপেন হয়েছে, মানে মধুগুলো এখন টেনে নেবে। হ্যাঁ, টেনে নেওয়ার পরে মেশিন নির্দিষ্ট ধান ক্ষমতা আছে, ওটা নেওয়ার পরে এটা চালু হয়ে গেল। দেখছেন? আচ্ছা দর্শক, সবুজ ভাই তো এখানে কর্মরত আছেন, ওনার কাছে একটু জানার চেষ্টা করে। উনি তো আসলে এই বিষয়ে জানবে, আমরা তো অত কিছু জানি না। আচ্ছা সবুজ ভাই, এখানে কি করা হয়? এখানে একটা মধু একটা পানি এভাবে করে ছাঁকনির মাধ্যমে মধুগুলো পানি বের করে দেওয়ার পরে আসল যে মধুগুলো থাকে ওই ট্যাঙ্কিতে জমা হয়। জমা হওয়ার পরে আমরা এখন দেখবো যে মধু থেকে কিভাবে পানি বের হয়। দর্শক দেখছেন কি সুন্দর করে পানি বের হচ্ছে। এখানে যদি কেউ সুন্দর একটা মেশিন, চিনি মিশ্রণ যদি ভেজাল কোনো মধু আনে সব বের হয়ে যাবে। আমাদের মেশিন এটা বলে। ও আচ্ছা, চিনি মিশ্রণগুলো বের হয়ে যাবে। আচ্ছা, চিনি যদি থাকে ওটা পানি হয়ে বের হয়ে যাবে। পানি ছিল ওটা ট্যাঙ্কিতে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এইখান থেকে সম্পূর্ণরূপে
যে মধুটা শুধু ট্যাঙ্কিতে চলে যাবে আর বাদ বাকি যেগুলো ভেজাল টেজাল বলতে যেগুলো জিনিস থাকে সেটা পানির সাহায্যে বের হয়ে আসবে। এটা দিয়ে এটাতে জমা হচ্ছে, হ্যাঁ, জমা হওয়ার পরে পরে ফাইনালি এখন এটাতে কিন্তু বের হচ্ছে। হ্যাঁ, কীভাবে বের হচ্ছে একটু দেখা। এটা হলো মধু প্রসেসিংয়ের সর্বশেষ ধাপ। এটার মাধ্যমে আমরা নির্দিষ্ট ওজন কেজিতে ওজন করে নেই, ওজন করে মধুগুলো ঢালবো। ঢালার পরে এটা কিছু ঘাটতি আছে, হ্যাঁ মধু বের হচ্ছে। আমরা এখন দেখবো কিভাবে বুদুল করা হয়। মধুটা কমপ্লিট করার পরে এই মেশিনের সাহায্যে আবার বুদুল করা হচ্ছে। হ্যাঁ, এটা হলো খালি ফিলিং বুদুলটা? মেশিন। এটা এখানে শুরুটা একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে ফিলিং মেশিন, এখানে বোতলিং করা হয়। এখানে বোতলগুলো নির্দিষ্ট করার পরে এখানে সব হয়ে যাবে। এই যে প্রিয় দর্শক, মৌমাছি থেকে শুরু করে একদম লেভেল পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি আপনাদের কাছে তুলে ধরছি। যদি আমাদের এই মধুটা কেউ নিতে চান তাহলে আমাদের যে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে এই মধুটা নিতে পারবে। ফার্মার্স হানি এন্টারপ্রাইজের একটি প্রতিষ্ঠান ফার্মার্স মৌ খামার। ফার্মার্স মৌ খামারের উৎপাদিত মধু আমরা বোতল ও বাজারজাত করে থাকি। আমাদের মধুর নাম হচ্ছে আয়ান মধু বা আয়ান হানি। আমরা আছি এখন ফার্মার্স হানি এন্টারপ্রাইজের প্রতিষ্ঠানের ঠিকানা মালিকের বাড়ি শরীফপুর, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। বিস্তারিত জানতে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন 019122099267 এবং 018195074559। আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে বিস্তারিত জানতে পারবেন। আর হ্যাঁ, মধু